নমস্কার বন্ধুরা, ছোমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। এই গরমে একদম হালকা পাতলা মাছের ঝোল। এটা করব হলো এই মাছ, তোমার ফলি মাছ। ফলি মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, আর ফুলকপি দিয়ে আর আলু দিয়ে রান্নাটা করব। ফুলকপি কেটে নিয়েছি, আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব। এবার সবার প্রথমে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য সরষের তেল দিয়েছি, খুব ভালো করে মাছ তেলটাকে গরম করে নিয়েছি, তাহলে দেখবে কড়াইয়ে লেগে যাবে না। এবার মাছগুলো দিয়ে এটা ভেজে নেব। এবার অপর পাশটা উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এত গরমে সবসময় হালকা পাতলা খাওয়াটাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এরকম এই মাছগুলোতে কোনো রকম ফ্যাটও নেই, তেল নেই কোনো। এবার দেখো আলু ভেজে নেব, একটু নুন দিয়ে দিলাম। ফুলকপি আলু দিয়ে ফলি মাছের ঝোল তোমরা একবার হলেও করে দেখবে, ভালো হয়, খুবই সুন্দর টেস্টি হয়েছিল। এবার আলুগুলো একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আর যে কোনো রান্নায় একটু ঢাকা দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে দেখবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি আলু আলাদা আলাদা করে ভেজে নিলে দেখবে ঝোলটা ভালো হয়, ফুলকপিগুলো গলে যাবে না। আর একসাথে দিলে দেখবে ফুলকপি কিন্তু একদম গলে ঝোলটা একদম ভালো হয় না। এবার অল্প নুন দিয়ে ফুলকপিটাও একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ফুলকপিও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে দেখবে খুব কম তেলেও কিন্তু রান্না করা যায়। আর একটু তেল দিয়ে দিলাম। এবার একটু জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা কিন্তু সবসময় একটু চিড়ে দেবে, নাহলে কিন্তু গায়ে আসবে ফুটে। এবার দুটো টমেটো কেটে নিয়েছিলাম সেটা দিলাম, আর আদা বাটা 1 চামচ, আর আর জিরে বাটা দিয়ে রান্নাটা করছি। তোমরা চাইলে জিরের গুঁড়ো দিয়েও রান্না করতে পারো। এবার 2-3 চামচের মতন তোমার জিরের বাটা ছিল। এবার হলুদ দিলাম, নুন পরিমাণ বুঝে, ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর তোমরা যদি চাও ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, তাহলে কালারটা আরও সুন্দর হবে। আমি সবসময় কাঁচা লঙ্কা ফেলেই রান্নাটা করি। এবার দেখো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু কাঁচা জিরের কিন্তু একটা গন্ধ থাকলে ভালো লাগে না। আর ভাজা জিরেগুলো দিয়ে রান্না করলে একটু কম কষালেও কিন্তু হয়। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। দেখো এতেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এবার ভেজে রাখা মাছ, আলু, ফুলকপি, আলু সব দিয়ে দিলাম। এবার এটা 5-6 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো নুনও একটু কম ছিল, একটু নুন দিয়ে দিলাম। দেখো একটু মাছ কিন্তু একদম হয়ে গেছে, গরমের হালকা পাতলা মাছের ঝোল। এবার নামিয়ে নেব।
আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।